করার এই সময়ে করার কারণগুলো হচ্ছে, আপনারা হয়তো অনেকে জানছেন ইতিমধ্যে, আমাদের ওয়েল কটনের এক যুগ করতে হলো। আমরা 2024-এই এক যুগ অতিক্রম করে 2025-এ আমরা 13 বছরে পদার্পণ করলাম। তো এই সময় এসে 2024-এর আমি মোটামুটি নভেম্বর ডিসেম্বর থেকে যখন আমার মাথায় আসলো যে এক যুগ তো আমার অতিবাহিত হয়ে যাচ্ছে, তখন থেকে আমার প্ল্যান আসলো যে সামনের দিকে একটা সময় আমি কি করতে পারি। এই এক যুগের সময়টাকে, অভিজ্ঞতাটাকে, বিজনেস সেটআপটাকে কাজে খাটিয়ে, এবং এই এক যুগে যেই ভাই ব্রাদারগুলো আমার তৈরি হয়েছে, যাদের সাথে আমাদের ভাই ব্রাদার সম্পর্ক, রক্তের সম্পর্ক মতন হয়ে গেছে, তাদেরকে নিয়ে বসে বিজনেসগুলোটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, এই জাতীয় চিন্তা ফিকির। তো এইখানে কিছু প্ল্যান এবং কিছু সুসংবাদ আছে, যে জিনিসগুলা কিছু কারণ আছে যে এই জাতীয় চিন্তা ভাবনা হঠাৎ করতে গেলাম কেন। আমাদের বিজনেসের শুরু থেকে, আচ্ছা একটা জিনিস হয়তো অনেকে জানেন, কেউ কেউ জানেন না, আমি কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার। আমি ফ্যাশন ডিজাইন কমপ্লিট করে আমি একটা বাইং হাউসে হরিজন গ্রুপে 3 বছর ছিলাম। ওইখান থেকে আমি এই বিজনেস করার প্ল্যান নিয়ে বের হয়ে আসি। শুরু থেকে আমাদের লোকাল মার্কেটে বিজনেসের পাশাপাশি কিন্তু আমাদের বাইরের মার্কেটে একটা বিজনেস আছে, বহির্বিশ্বে। প্রথম সময় থেকে আজ পর্যন্ত আমাদের অ্যাভারেজে প্রতি মাসে প্রায় একটা করে শিপমেন্ট আসছেই বাইরের দেশে। এবং গত 4 বছর টানা সৌদি আরব, দুবাই এবং মালদ্বীপে রেগুলার আমরা শিপমেন্ট করে যাচ্ছি। এবং আরো সুসংবাদ আপনাকে দিচ্ছি যে খুব সহসাই হয়তো আমাদের মালদ্বীপে ওয়েল কটনের একটি শোরুম প্লাস হোলসেল সেন্টার চালু হতে যাচ্ছে। এবং ওয়েল কটন কিন্তু একটা লিমিটেড কোম্পানি, সারা বিশ্বে আমাদের বিজনেস পারমিশন আছে। এই জাতীয় কিছু জিনিস ইতিমধ্যে পুঁজি করছে। আর ফ্যামিলিগত থেকে একটা শিক্ষা আছে, সেটা হলো আমার বাবা কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক, বর্তমানে রিটায়ার্ড। সে শিক্ষাটা হলো আগে শিখো, বোঝো। বাবার সাথে সবসময় যে সমস্ত বিষয়ে কথা বলতাম, দুইটা জিনিসই বাবা সবসময় আমাকে সতর্ক করত। এক হইলো, যখন শুরুর সময় থেকে যতই রিস্ক নিতে যেতাম, না না এত বড় রিস্ক নিও না, এটা নিও না, আরো ছোট করে নাও। এই গত 2 বছর আমি ফিল করতেছি বাবার এই কথা আমাকে বলে না। তার আগের সময় থেকে আমি যে বলতাম বাবা এই বছর রমজানে 25,000 পাঞ্জাবি করতে আছে, না 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 এত বড় রিস্ক তুমি নিও না। তুমি এটা কই থেকে করবে, এত টাকা কোথায় তোমার? টাকা অমুক ফ্রেন্ডের কাছ থেকে 5 লাখ ধার নিচ্ছি, অমুক ভাইয়ের কাছ থেকে 2 লাখ ধার নিচ্ছি। না না, তোমার এই ধার না নিয়ে তুমি এটা কমে করো। আর আরেকটা জিনিস ছিল সবসময়, খরচ কম করো। আমি যদি বলতাম যে বাসা চেঞ্জ করছি, ভাড়া কত? 18,000। কেন তুমি 18,000 টাকা বাসা ভাড়া নাও? তুমি আরো একটু ছোট বাসা নাও, একটু কষ্ট করে থাকো, কম খরচ করো, বিলাসিতা করা দরকার নেই। ইনকাম যতই হোক খরচ কমায় করো। এই দুইটা জিনিস ফ্যামিলি থেকে ব্যাপক শিক্ষা ছিল। মানে গত ধরেন বিজনেস শুরু করার এই এক যুগে বাবার মুখ থেকে সর্বোচ্চ এই দুইটা কথার হুঁশিয়ারি বেশি ছিল। এই দুইটা হুঁশিয়ারি, যেটা খরচ কম করা, এটা এখনো অব্যাহত আছে। আর ব্যবসার ব্যাপারে যখন বলতাম যে এটা করতেছি, এটা এই এত কোয়ান্টিটি টার্গেট নিচ্ছি, এটা প্রোডাকশন করতেছি, সব জায়গায় সতর্কতা ছিল, না 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 আরো কমে করো, বেশি ঝুঁকি নিও না। আর আমি দেখতেছি 2 বছর না, লাস্ট 1 বছর হলো বাবা আর এই কথা আমাকে আর বলছে না, কমাই করো, ঝুঁকিটা নিও না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মনে করতেছি যে এক যুগ যেহেতু অতিক্রম হয়ে গেল, কিছু অভিজ্ঞতা পেলাম, আপনাদের মতো কিছু কাছের ভাই ব্রাদার পেলাম। এবং আমরা গত রমজান আর শীতের আগে, তার আগে 2 রমজান এবং শীতে আমাদের কিছু অনলাইন প্রচারণা ছিল, অনলাইনে একটা টিমই ছিল আমার, যারা ওই ভিতরে অফিসে বসে কাজ করত। গত শীত এবং এই গত রমজান, যেই দুইটা সিজনে আমি সবচেয়ে বেশি মাল আমার মানে শর্ট খাইছে, এই 2 সিজনে আমাদের অনলাইনের কার্যক্রম ছিল একেবারে জিরো। অনলাইনে কোনো কার্যক্রমই ছিল না। এটা ছিল আমার একটা টেস্ট, যে আসলে অনলাইন বন্ধ করে দিলে আমার বিজনেস কোন অবস্থায় চলে, এটা আমার দেখা দরকার ছিল। ফাইনালি সেখানে আমরা গেইন করছি ইনশাআল্লাহ। আপনাকে